বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো স্লোগানে উত্তাল পুরো বাংলাদেশ। তার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এলোপাথারি জুতা পেটা করেছে মানুষ। এজন্য চরম ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব। তবে তাদের সরাসরি নয়, ট্রাম্প এবং নেতানিয়াহুর প্রতিকৃতিকে জুতা পেটা করা হয়েছে। সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয় সকল শ্রেণী পেশার মানুষ। এমন হয়েছে এজন্য এমন বাংলাদেশ দেখেনি কখনো কেউ। দীর্ঘদিন ধরে দখলদার ইসরায়েলে বর্বর হামলা ও হত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের নির্যাতিত মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হয় মার্চ ফর গাজা কর্মসূচি। শনিবার বিকেল ৩টা থেকে মাগরিব পর্যন্ত হয় এই সমাবেশ। তবে মূল অনুষ্ঠান বিকালে হলেও সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি গেইটে মানুষের ঢল নেমেছে। সকাল থেকে ছোট বড় মিছিল নিয়ে শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেতের দিক থেকে আসতে শুরু করে সাধারণ মানুষ। মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা এবং ফিলিস্তিনের পতাকা। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে এই কর্মসূচির সূচনা হয়। এরপর জনগণকে স্লোগানে স্লোগানে উৎসাহ এবং বক্তব্য দেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ এবং ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। এ সময় মুফতি রেজাউল করিমের উপস্থাপনায় বক্তব্য দেন অনেকে। এদিকে মার্চ ফর গাজা কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। অপরদিকে গণজামায়াত কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর কারওয়ান বাজার ও বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নেয়। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা। আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল-কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে। এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের ময়দানকে আমরা কাঁপাতে রাজি আছি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পরে মোনাজাতের মাধ্যমে শেষ হয় মার্চ ফর গাজা কর্মসূচি। শনিবার বিকেল 4:45টার দিকে মোনাজাত শুরু হয়ে শেষ হয় 4টার দিকে। মোনাজাত করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। ফিলিস্তিনের পক্ষে কয়েক লাখ মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়। সকলের মুখে একই বার্তা, ফিলিস্তিন জিন্দাবাদ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।